ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে অসত্য বক্তব্য রাখছেন। বিস্ফোরক ত্রিপুরা বিরোধী দল নেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বুধবার ত্রিপুরা বিধানসভায় নিজ অফিসে এক সাংবাদিক সম্মেলন করে বিরোধী দল নেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে বললেন, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দল সিপিআইএমকে কালিমালিপ্ত করতে অসত্য তথ্য তুলে ধরছেন। একজন মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে সেই সব অসত্য কথা মানায় না। সম্প্রতি খোয়াই জেলা বড়মুড়া পাহাড়ের পদদেশে অনুষ্ঠিত এক যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেছিলেন, তৎকালীন 25 বছরের সিপিআইএম সরকারের আমলের ইতিহাস টেনে বলেছিলেন, সিপিআইএম সরকারের আমলে অনেক খুন হয়েছে। 1980 সালের দাঙ্গা মানুষ ভুলে যায়নি। তাছাড়া 7 মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে সিপিআইএম পার্টি অফিসে ডেকে নিয়ে তার পেটে বারবার লাথি মেরে তার সঙ্গে নির্মম অত্যাচার করেছিল। একজন মুখ্যমন্ত্রীর মুখে এসব অসত্য কথা মানায় না। সিপিআইএম সরকার সন্ত্রাসে বিশ্বাসী নয়। 2018 সালের পর থেকে ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সিপিআইএম কর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। বিভিন্ন জায়গায় সিপিআইএম পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে। ত্রিপুরার মানুষ তা সব দেখছে। সন্ত্রাস বিজেপি সরকার করছে, সিপিআইএম সরকার নয়। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আরও কি বলছেন শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। গুড আফটারনুন। একটু আগেই আমরা আমাদের বিধানসভা লবিতে একটা গুরুগম্ভীর পরিবেশে আমরা একটা সভা করে এসেছি। আমাদের প্রয়াত মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সাংসদের স্মৃতিচারণ করে এসেছি। কাজেই তার পরপরই আপনাদেরকে দেখেছি কিছু যে কোনো মূল্যে 28 দখল করব। এটা মুখ্যমন্ত্রী সে ভাষায় কথা বলতে পারেন? এরপরে বলছেন জিতেন চৌধুরী মথা আর বিজেপির মধ্যে জামেলার তত্ত্ব দিয়ে বাঁকা পথে ক্ষমতা দখল ষড়যন্ত্র করছে। আমি খুব বিনীতভাবে ওনার কাছে তো বললে উত্তর পাবো না, আপনার কাছে বলবো, জনগণের কাছে বলবো যারা আমার বক্তব্য শুনছেন। বলছেন জিতেন চৌধুরী তো মথা না দাঁড়ানোর কারণে জিতে আসছে। এটাই তো সত্য কথাটা। মথা যদি 20টা বিধানসভা সংরক্ষিত কেন্দ্রের অতিরিক্ত জেতার 1% সম্ভাবনা না থাকলেও আরো 22টা সিটে দাঁড়িয়েছেন। কেন দাঁড়িয়েছেন? না দাঁড়ালে সেখানকার ট্রাইবেলরা তাদের কাছে অপশন যেত কাকে ভোট দেবেন, বিজেপিকে না সিপিএমকে না কংগ্রেসকে, এবং তখন আলটিমেট চয়েস হতো সিপিএম। সবরুমে যেমন আমি জিতেছি, মথার দয়া নয়। সেখানে আমার কেন্দ্রে গিয়ে এই মথা সুপ্রিমো আমার কেন্দ্রে ঠিক না, মনো কেন্দ্র পাশের কেন্দ্র, এখানে দাঁড়িয়ে বক্তৃতা করেছে। আমরা দাঁড়িয়েছি, যদি ত্রিপুরা মথা ক্যান্ডিডেট না থাকে এটা তোমাদের খুশি, বলেনি তো সিপিএমকে ভোট দাও, জিতেন চৌধুরীকে ভোট দাও। তো এটা বাস্তবতা যে মথা যদি এরকম গ্রেটার ত্রিপুরাল্যান্ডের এই মানে কি বলে এই ফেক আওয়াজ না তুলত, 22টা কেন্দ্রে যে ত্রিপুরা মথাতে ভোট দিয়ে ভোট নষ্ট হয়েছে, এই ভোটের অধিকাংশ সিপিএম এর পরে যেত সবরুমের মতো, এবং এই 22টা কেন্দ্রে সিপিএম জিতত। তাহলে সিপিএম 13টা পেয়েছিল, আরো 22, 35, কংগ্রেস 3। আজকে অনিবার্যভাবে বিজেপির পতন ঘটত, সিটে হয়তো 1-2টা সেদিক হতো। এটা তো বাস্তব। আর তিনি বলছেন ষড়যন্ত্র। কেন ষড়যন্ত্র করবো? তোমাদের দুই দলের মধ্যে দহরম মহরম কিলা কিলি, তোমরা বলছো ত্রিপুরার যে দোস্তি দিল্লিতে গিয়ে না, ত্রিপুরার যে কুস্তি দিল্লি থেকে দোস্তি। তোমরা তো ত্রিপুরা রাজ্যের মধ্যে দুস্তিও করছো, কুস্তিও করছো। আমাদেরকে বলছো তোমরা অবৈধ জোট, আর তোমাদের এটা কি সুবিধাবাদী? আমাদের কোনো অবৈধ জোট না। আমরা পরিষ্কার রাজনৈতিক রোডম্যাপ দিয়েই যে না, গণতন্ত্র রক্ষায়, সংবিধান রক্ষায় আমাদের মধ্যে, কংগ্রেস সিপিএম এর মধ্যে
খারাপ সত্ত্বেও আমরা একসাথে দাঁড়িয়েছি, কেননা গণতন্ত্র না থাকলে কোনো দল থাকবে না। তো এটাই আমার বলা যে মাননীয় মুখ্যমন্ত্রী